হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিও আলোচনা করব এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট কবে দিচ্ছে, এই নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেই বিষয়ে। তো এসএসসি টিচার রিক্রুটমেন্ট এক্সাম 2025-এর রেজাল্ট দুর্গাপুজোর পরে স্কুল সার্ভিস কমিশনের এসএসসি শিক্ষক নিয়োগের ফল প্রকাশ। পরীক্ষার দিনই উত্তরপত্র বা ওএমআর শিট প্রকাশের তারিখ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রবিবার এসএসসির পরীক্ষা হয়। 14 সেপ্টেম্বর 2,29,497 জন চাকরি প্রার্থী পরীক্ষা দেন। তো দুর্গাপুজোর পরে স্কুল সার্ভিস কমিশনার শিক্ষক নিয়োগের যে ফল প্রকাশ, পরীক্ষার দিনই কিন্তু ওএমআর শিট প্রকাশের তারিখ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রবিবার এসএসসির পরীক্ষা হয় এবং 14 সেপ্টেম্বরের টোটাল 2,29,497 জন চাকরি প্রার্থী পরীক্ষা দেন। তারপরেই এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন সাংবাদিক বৈঠকে তার পাশে ছিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও শিক্ষামন্ত্রীর কথায় কয়েকদিনের মধ্যেই প্রশ্নপত্র এবং উত্তরপত্র আপলোড করা হবে। তারপর পরীক্ষার্থীদের মতামত নেওয়া হবে। জানা গিয়েছে শিক্ষার্থীদের ফিডব্যাকের জন্য 5 দিন সময় দেওয়া হবে। এরপর ইন্টারভিউয়ের জন্য প্যানেল প্রকাশ করবে কমিশন। ওয়েবসাইটে নাম্বার বিভাজন ও আপলোড করা হবে। ব্রাত্য বসু জানান, নভেম্বরে ইন্টারভিউ প্যানেল প্রকাশিত হবে, অর্থাৎ লিখিত পরীক্ষার পাশাপাশি এবার থেকে পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে আর স্বচ্ছতার বার্তা দিল স্কুল সার্ভিস কমিশন। চলমান নানা নিয়োগ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে কমিশনের এই তৎপরতা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কথায় আগামী 16 সেপ্টেম্বর নবম দশমের উত্তরপত্র ও ওএমআর শিট আপলোড করা হবে। একাদশ দ্বাদশের উত্তরপত্র প্রকাশিত করা হতে পারে 20 সেপ্টেম্বর। এসএসসি সূত্রে আরও খবর, এবছর কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই প্রথম আবেদনকারীদের হাতে দেওয়া হচ্ছে ওএমআর শিটের কপি। লিখিত পরীক্ষার পরেই দেওয়া হয়েছে মডেল উত্তরপত্র। তো পরীক্ষার্থীরা চাইলে নিজেদের দাবি বা মতামত জানাতে পারবেন। 5 দিনের সুযোগ থাকছে। এরপর প্রকাশ করা হবে ইন্টারভিউয়ের তালিকা, নম্বর বিভাজন। ইন্টারভিউ প্যানেলের মেয়াদ শেষ হলে 2 বছর তা সংরক্ষিত থাকবে। ওএমআর শিট রাখা হবে 10 বছর পর্যন্ত, অর্থাৎ আগামী দিনে যাতে কোনো রকম আইনি জটিলতায় পড়তে না হয় সেই বিষয়কে সতর্ক কমিশন। খুবই সংক্ষিপ্ত একটা নিউজ পড়া হলো। তো বন্ধুরা, তোমাদের যদি নিউজটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। এই ধরনের বিভিন্ন নিউজ শুনবার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।